আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি হচ্ছে জিন্দা হরিনাম। এই জিন্দা হরিনাম মন্ত্রর সাহায্যে আপনারা যেগুলো নাকি সিদ্ধ ধান, উষনা ধানকেও গজাইতে পারবেন। উষনা ধানও গজায় উঠবে এবং কি মরাকেও জিন্দা করতে পারবেন এবং কি পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন ইত্যাদি অনেক কিছুই করা যায়। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন কবিরাজি কিতাব এবং কি গুরুবিদ্যার ডায়েরি থেকে আমি মন্ত্রগুলো দিয়ে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি হচ্ছে জিতা হরিনাম। জিতা হরিনাম এই মন্ত্রটি আপনারা ভালো করে লিখে নেন, আর না হলে স্ক্রিনশট মেনে নেন এই মন্ত্রটি। আর হ্যাঁ, এই মন্ত্রগুলো যেমন নাকি জিতা হরিনাম, মরা হরিনাম, এই মন্ত্রগুলো কিন্তু খাটাতে গেলে খুব সাবধান, নিজ দায়িত্বে খাটাবেন। কারণ আপনাদের কিন্তু নিজের ক্ষতিকারক হতে পারে যদি কোনো ভুল হয়। ঠিক আছে, নিজের গুরুর অনুমতি নিয়ে কাজগুলো করবেন। ঠিক আছে, যেরকম নাকি জিতা হরিনাম দিয়ে মরা গাছকে আপনি জিন্দা করতে পারবেন, আবার মরা হরিনাম দিয়ে কিন্তু মারতেও পারবেন। দেখুন, ভালো করে মন্ত্রটি দেখে নেন। মন্ত্রটি হচ্ছে জিতা নামে শিব, মরা জিয়ায় দেয় জীব, মরা উস্কা, এখানে সিদ্ধ ধানের কথা বলা হয়েছে, মরা উস্কা ধান গজায়, ধারা দেয়, নিশা পার্বতী আমার তেজ বিষ, উজান ধারা আমার তুলসী গাছের তেজ বিষ উজান ধারা। দেখতেই পারতেছেন, আমি আবারও বলতেছি, ভালো করে খেয়াল করেন। এই দেখুন, আমি মন্ত্রটি পড়ি, আপনারা মিলিয়ে নেন। জিতা নামে শিব, মরা জিয়া দেয় জীব, মরা উস্কা ধান গজায়, ধারা দেয়, নিশা পার্বতী আমার তেজ বিষ উজান ধারা, আমার তুলসী গাছের তেজ বিষ উজান ধারা। মন্ত্রটি কিন্তু খুবই ছোট একটি মন্ত্র, দেখতেই পারতেছেন। আমি এই মন্ত্রটি বহুবার পরীক্ষিত করেছি এবং কি আপনারাও পরীক্ষা করে দেখেন। এই মন্ত্রের সাহায্যে আপনারা মরা গাছকে জিন্দা করতে পারবেন। আর হ্যাঁ, কিভাবে করবেন, এই মন্ত্রটি কিন্তু আপনাদের আগে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে না নিলে কিন্তু হবে না। এই মন্ত্রটি সিদ্ধ করবেন কিভাবে? এই মন্ত্রটি শেখার নিয়ম হচ্ছে, বা সিদ্ধ করার নিয়ম হচ্ছে, রবিবার 2 প্রহর, আপনার রবিবারের দিনা সকালবেলা এবং কি আবার বিকালবেলা 2 প্রহর, 2 বার, দিনের ভিতরেই 2 বার আপনার 501 বার করে পরে সিদ্ধ করে নিতে হবে। রবিবার 2 প্রহর আপনাদের 501 বার করে পাঠ করে সিদ্ধ করে নিতে হবে এই মন্ত্রটি। ঠিক আছে, এই মন্ত্রটি আপনারা যখন নাকি 501 বার করে রবিবার দিন পরে সিদ্ধ করে নেবেন, 1002 বার হবে মোট, এতে সিদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, নিজ দায়িত্বে কিন্তু করবেন কাজগুলো। কারণ আপনার যদি গুরু থাকে তাহলে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে, গুরুর কাছ থেকে আদেশ নিয়ে তারপরে কাজগুলো করবেন, এতে ভালো হবে। আর জিতা হরিনাম যদি আপনাদের কোনো ভাইয়ের জানা না থাকে তাহলে কখনোই মরা হরিনাম ব্যবহার করবেন না। মরা হরিনাম আপনার মুখে উচ্চারণ করবেন না, কারণ এতে আপনাদের অনেকই ক্ষতিকারক হতে পারে। ঠিক আছে, এবং কি আপনাদের জানও যেতে পারে এবং কি অঙ্গ হানি হতে পারে। তার জন্য জিতা হরিনাম আগে মুখস্থ করে নেবেন, একদম পানির মতো করে মুখস্থ করে সিদ্ধ করে নেবেন। তারপরে আপনি মরা হরিনাম শেখার চেষ্টা করবেন, যতক্ষণ পর্যন্ত নাকি আপনার জিতা হরিনাম
মুখস্থ না হব বা আপনার ভিতরে না থাকবে ততক্ষণ কিন্তু আপনি মরা হরিনাম মুখস্থ করার বা শেখার চেষ্টা করবেন না। এটা আমার অনুরোধ, ঠিক আছে? কারণ এই মন্ত্রগুলো কিন্তু খুবই কারেন্ট। কারণ যেই মন্ত্রর সাহায্যে নাকি মরা গাছকে আপনি জিন্দা করতে পারবেন, তাহলে সেই মরা হরিনাম দিয়ে আবার সেই জিন্দা গাছকে আপনি মারতে পারবেন। যখন নাকি আপনার জিন্দা হরিনাম ভিতরে না থাকবে, মরা না মুখস্থ না থাকবে, তখন কি হবে? তখন কিন্তু কেউ আপনাকে বাঁচাতে পারবে না, তার জন্য ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে? এটার অনেক নিয়ম, অনেক কাজ কিভাবে করবেন সেগুলো আপনার নিজের গুরু থেকে জেনে নেবেন, ঠিক আছে? এগুলো আর আমি ইউটিউবে বলবো না, কারণ এগুলো অনেক রহস্য আছে, এখানে অনেক রহস্য লুকানো আছে। সেগুলো আপনার গুরু যদি থাকে তাহলে গুরুর কাছ থেকে অবশ্যই জেনে বুঝে নেবেন। আর আপনারা যদি মরা হরিনাম কখনো খাটাতে চান বা করতে চান কোনো কিছু মরা হরিনাম দিয়ে, তখন কিন্তু অবশ্যই এই জিতা হরিনাম দিয়ে পানি পরে রাখবেন। ধরেন একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন, আরেকবার পড়বেন, আরেকটা ফু দিবেন, এইভাবে একবার করে পড়বেন, এক শ্বাসে 3বার পড়বেন, 3টা ফু দিবেন, আবার এক শ্বাসে 3বার পড়বেন, আবার 3টা ফু দিবেন, মোট 3বারে 9টি ফু হবে, আর 3বারে 9বার এই মন্ত্রটি পড়া হবে, ঠিক আছে? পানি পরে রেখে দিবেন গ্লাসে রেখে দিয়ে তারপরে আপনারা কিন্তু সেই মরা হরিনামগুলো দিয়ে যদি কোনো কিছু করতে চান বা ব্যবহার করতে চান সেই মরা হরিনাম, তখন এই মরা হরিনামগুলো আপনি করার চেষ্টা করবেন। কারণ যদি কোনো কিছু হয়ে যায়, দোয়া করি যাতে কোনো কিছু না হোক আপনাদের, যদি বাই চান্স কোনো কিছু হয়ে যায় তখন কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তখন সেই জিতা হরিনামের পানিটা যখন নাকি আপনি পরা পানিটা খেয়ে ফেলবেন, তখন কিন্তু সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর না হলে কিন্তু সেই মরা হরিনাম দিয়ে আপনি শিখতে গিয়ে আপনার নিজের ক্ষতি হয়ে যেতে পারে, বা কাউকে কোনো কিছু করতে গিয়ে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তার জন্যই আগে থেকেই আপনি এই জিন্দা হরিনামের মন্ত্র দিয়ে আপনারা পানি পরে রাখবেন, ঠিক আছে? আমি ভিডিওটা আর বেশি বড় করব না, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য, যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে।